বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলার 2 নম্বর আসামি মোহাম্মদ হালিম ওরফে নাইম আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত 8:30টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে নাইমকে গ্রেপ্তার করা হয়। 2 ছাত্রীকে ধর্ষণের মামলায় এর আগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু সাদমান শাকিব, শাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ নাইমকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলার সব আসামি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এলো। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সহকারী কমিশনার সুমন তানভীর চৌধুরী সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল নাইমকে গ্রেপ্তার করে তাকে ঢাকায় আনা হচ্ছে। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে গত 6 মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী। ওই মামলার এজাহার থেকে জানা যায়, গত 28শে মার্চ রাত 9টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটক রাখেন। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বাদী ও তার বান্ধবীকে জোর করে ঘরে নিয়ে যান আসামিরা। বাদীকে শাফাত আহমেদ একাধিকবার এবং বান্ধবীকে নাইম আশরাফ একাধিকবার ধর্ষণ করেন। আসামি সাদমান শাকিবকে 2 বছর ধরে চেনেন মামলার বাদী। তার মাধ্যমেই ঘটনার 10-15 দিন আগে শাফাতের সঙ্গে 2 ছাত্রীর পরিচয় হয়। এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার দিন শাফাতের জন্মদিনে 2 ছাত্রী যান। শাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী তাদের বনানী 27 নম্বর রোডের দ্য রেন্ট্রি হোটেলে নিয়ে যান। হোটেলে যাওয়ার আগে বাদী ও তার বান্ধবী জানতেন না সেখানে পার্টি হবে। তাদের বলা হয়েছিল এটা একটা বড় অনুষ্ঠান, অনেক লোকজন থাকবে, অনুষ্ঠান হবে হোটেলের ছাদে। সেখানে যাওয়ার পর তারা ভদ্র কোনো লোককে দেখেননি। সেখানে আরও 2 তরুণী ছিলেন। বাদী ও বান্ধবী দেখেন শাফাত ও নাইম ওই 2 তরুণীকে ছাদ থেকে নিচে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় বাদীর বন্ধু ও আরেক বান্ধবী ছাদে আসেন। পরিবেশ ভালো না লাগায় তারা চলে যেতে চান। এ সময় আসামিরা তাদের গাড়ির চাবি শাহরিয়ারের কাছ থেকে নিয়ে নেন। তাকে খুব মারধর করেন। ধর্ষণ করার সময় শাফাত গাড়ি চালককে ভিডিও চিত্র ধারণ করতে বলেন। বাদীকে নাইম আশরাফ মারধর করেন এবং তিনি প্রতিবাদ করবেন বলে জানিয়েছিলেন। এরপর বাদী ও বান্ধবীর বাসায় দেহরক্ষী পাঠানো হয় তথ্য সংগ্রহের জন্য। তারা এতে ভয় পেয়ে যান। লোকলজ্জার ভয় এবং মানসিক অসুস্থতা তারা কাটিয়ে উঠে পরে আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন। এতে মামলা দায়ের করতে বিলম্ব হয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।